চোখের জল যারা দুর্নীতি করেছে তাদের চোখের জল পড়া উচিত আমি মনে করি। যারা দুর্নীতি করেনি অথচ যাদের ক্ষতি হয়েছে সেটার জন্য আমি সমবেদনা জানাতে পারি। দুর্নীতি তৃণমূল করেছে, দুর্নীতিগ্রস্ত যারা তাদের আজকের অর্ডারেও কোর্ট কি এটা বলে দিয়েছে যে দুর্নীতি যারা করেছে তাদের রাখতে হবে? অর্ডারের মধ্যে কি এটা আছে? এটা তো অর্ডারের মধ্যে নেই। কে কি বলছে জানি না, আমি অন্তত বলছি যারা জেনুইন ক্যান্ডিডেট তাদের প্রতি আমার সেন্টিমেন্ট সবসময় ছিল। যারা দুর্নীতি করেছে তাদের বার করে দেওয়া উচিত। এবার দুর্নীতিটা এসএসসির ক্ষেত্রে আইডেন্টিফাই করা যাচ্ছে না যে কারা দুর্নীতি করেছে আর কারা দুর্নীতি করেনি। প্রাইমারির ক্ষেত্রে সেটা সংখ্যাটা যেহেতু কম সেই জন্য আইডেন্টিফাই করা গেছে। তাই বলে যে প্রাইমারিতে দুর্নীতি হয়নি এটা তো নয়। সেটা কি বলেছে নাকি বিচারপতি? সেটা তো বলেনি। যে গ্রাউন্ডে মামলাটা উঠে এসেছে, যে ডকুমেন্ট নিয়ে মামলাটা উঠে এসেছে তার উপর ভিত্তি করে ডিভিশন বেঞ্চ বলেছে। এবার যদি কেউ মনে করে এটা নিয়ে সুপ্রিম কোর্ট করবে তারা যাবে। ব্রাত্য বসুর কথাবার্তা, কারণ তিনি একজন কর্মচারী, যা বলার মুখ্যমন্ত্রীকে বলবো, ওনাকে কিছু বলবো না, কর্মচারীর কথার উত্তর দেবো না। যে দুর্নীতি করলেও তার চাকরি থাকবে এটা তারা বলেননি। এখানে আইডেন্টিফিকেশন হয়নি, কতজন দুর্নীতি করেছে, কত পরিমাণ দুর্নীতি উঠে এসেছে সেই আইডেন্টিফিকেশনটা প্রাইমারিতে ওএমআর পাওয়া যায়নি। পাওয়া গেলে কি হতো সেটা তো কোর্টের এক্সপেক্টে, সেটা কোর্ট বলতে পারে না যখন পাওয়া যায়নি। এখন সেটা পাওয়া যায়নি না পেয়েও সেটাকে কিছু গন্ডগোল হয়েছে কেউ জানে না, সেটা কোর্ট অব্দি ওটা উঠে আসেনি। দেখুন তৃণমূল তো আর আমরা নই যে আমরা রায় কারোর ধরুন কথায় যদি কেউ পক্ষে যায় বা বিপক্ষে যায় আমরা এই নিয়ে কিছু বলবো, অন্তত আমি তো সেটা বলি না। যা রায় দিয়েছে এটা কোর্টের রায়, এরপরে বাকি যে গ্রাউন্ডগুলো আছে সেগুলো নিয়ে লড়াই হবে। দেখুন আবারও বলছি, কর্মচারী তার কথার কোনো দাম নেই। শিক্ষামন্ত্রী তিনি মুখ্যমন্ত্রীকে টপকে বলতে পারবেন? এই ক্ষমতা আছে নাকি ওনার? তিনি তার দলের ভাইপোর কথা টপকে বলতে পারবেন তিনি? এই কথা কি মানে আছে? আমরা আপনাকে বলছি যারা জেনুইন ক্যান্ডিডেট তাদেরকে কিভাবে আইডেন্টিফাই করাতে হয়, নট স্পেসিফিক্যালি টেন্টেড, সেটা আমরা দেখিয়ে দেবো। যেটার উপরে বিচার করেছে এগুলো ছাড়াও তো অনেক গ্রাউন্ড আছে। বিচারপতি তো সেইগুলোকে নিয়ে তো তিনি কিছু হস্তক্ষেপ করেননি। যতটুকু উঠে এসেছে ততটুকুর মধ্যে বিচারপতি সীমাবদ্ধ থেকে সেখানে রায় দিয়েছেন, তার বাইরে তো তিনি যেতে পারেননি। যা উঠে এসেছে তার উপর বেস করে, কারণ ইট ইজ নট দ্য কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স, ইট ইজ দ্য কোর্ট অফ সেকেন্ড ইনস্ট্যান্স। তাই যেটা উঠে এসেছে তার উপর ভিত্তি করে অ্যাপিলেট কোর্ট অর্ডার দিয়েছে।